সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকে আলোচনার বিষয় হবে অ্যারিডিসল। অ্যারিডিসল মৃত্তিকা নিয়ে আলোচনা করব। খুব একটা গুরুত্বপূর্ণ মৃত্তিকা। ইউএসডিএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যে শ্রেণীবিভাগ দিয়েছিলেন সেখানকার একটা অন্যতম গুরুত্বপূর্ণ মৃত্তিকা হচ্ছে অ্যারিডিসল। হ্যাঁ, এটা মানে ফার্স্ট অর্ডারের যে মৃত্তিকা সেটা হচ্ছে অ্যারিডিসল। মনে রাখবে, ফার্স্ট অর্ডারের মৃত্তিকা হচ্ছে অ্যারিডিসল এই ইউএসডি ক্লাসিফিকেশনে। এই অ্যারিডিসল শব্দটি উৎপত্তি বা অরিজিন কোথায় থেকে আসলো, এই শব্দটা আমরা যদি দেখি, এই শব্দটার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ, একটা ল্যাটিন শব্দ অ্যারিডাস থেকে। এই অ্যারিডাস থেকে অ্যারিডিসল শব্দটির উৎপত্তি, মনে রাখবে। কোথায় থেকে? অ্যারিডাস থেকে অ্যারিডিসল শব্দের উৎপত্তি। এই ল্যাটিন শব্দ অ্যারিডাস শব্দের অর্থ হলো শুষ্ক বা শুকনো, ড্রাই, যাকে বলা হয় ড্রাই, শুষ্ক। তাহলে এই মৃত্তিকার একটা অন্যতম বৈশিষ্ট্য কী হবে? শুষ্ক, মনে রাখবে। এবার আমরা যদি এর বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে কী কী বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? তাহলে নামের সঙ্গে অনেকটা বৈশিষ্ট্য সম্পর্কযুক্ত। যেমন আমরা জানি এটা ড্রাই বা শুষ্ক অঞ্চলের মৃত্তিকা। কেন? কারণ অ্যারিডাস শব্দের অর্থ হচ্ছে ড্রাই বা শুকনো। বোঝা গেল? আচ্ছা, আমাকে বলো যে শুকনো বলতে বা শুকনো অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায়? আমরা জানি ড্রাই অঞ্চল কোনগুলোকে বোঝায়? যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম বা মিনিমাম, সেখানে তো ড্রাই না। আমরা যদি মরুভূমি অঞ্চলের দিকে যাই, তাহলে আমরা কি দেখব? যে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, এই কারণে সেখানে বালু কণার পরিমাণ বেশি। হ্যাঁ, মনে রাখবে। তো বৃষ্টিপাত যথেষ্ট কম হয় মৃত্তিকার উপরের স্তরের যে খনিজগুলো আছে বা খনিজ পদার্থগুলো, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, যেটা CO3 বা CaSO4, হ্যাঁ, এগুলো কি হয়? ধুয়ে নিচের স্তরে যেতে পারে না, যেহেতু মৃত্তিকায় জলের পরিমাণ কম। তাহলে কি হয়? যেহেতু ধুয়ে গিয়ে নিচের স্তরে যেতে পারে না, তার মানে উপরের স্তরে অবস্থান করে এবং মৃত্তিকার গভীরতাও কম হয়ে থাকে। কেন গভীরতা কম হয়ে থাকে? কারণ যেহেতু এখানে যে জৈব অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থ, সেখানে মৃত্তিকার উপর সেরকম থাকে না। কেন থাকে না? কারণ মরু অঞ্চলে আমরা জানি গাছপালার পরিমাণ খুব কম। কারণ গাছপালার পরিমাণ কম হওয়ার কারণে এই জৈব পদার্থ কম হবে। এই জন্যে জৈব পদার্থ যত কম হবে তত মৃত্তিকার স্তর হালকা হবে, বেশি মোটা হবে না। বোঝা গেল? মৃত্তিকার স্তর হালকা মানে মৃত্তিকার রঙও হালকা হবে, মনে রাখবে। এটা হচ্ছে মরু মৃত্তিকা। এটা যদি আমরা যেমন দেখি, উদাহরণ হিসেবে যেন বলতে পারি কোথায় কোথায় মরু দেখা যায়। যেমন মরুভূমি অঞ্চলে, মানে বিশ্বের যে বড় বড় মরুভূমি অঞ্চলে, যেমন সাহারা, হ্যাঁ, গভী বা তোমার থার মরুভূমি, এগুলোতে আমরা দেখতে পাই। বাদামি মৃত্তিকা এর মধ্যে পড়ে, এই অ্যারিডিসলের মধ্যে। এছাড়া আমরা যদি লাল ও লালচে মরু মৃত্তিকা এর মধ্যে পড়ে। এর কতগুলো সাব অর্ডার আছে, উপবর্গ, খুব গুরুত্বপূর্ণ। কি কি? যেমন অবডিস বা ক্যালসাইট বা ক্যাম্বিডস, আবার ক্রাইডস, তারপরে হচ্ছে তোমার ডুরিডস। হ্যাঁ, এগুলো হচ্ছে তার কি সাব অর্ডার, মনে রাখবে। তো এই ছিল অ্যারিডিসল মৃত্তিকা। পরবর্তীকালে আমি ভার্টিসল নিয়ে আলোচনা করব।